আজ 1 জুলাই 2025। 24-এর এই দিনে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন, যে আন্দোলনের শেষ পরিণতি হয়েছিল 16-17 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় জেঁকে বসা, ভোটারবিহীন এবং নিশিরাতের নির্বাচনের মধ্য দিয়ে, ডামি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেই সরকারকে উৎখাত করার আন্দোলনে পরিণত হয়েছিল। যে আন্দোলন, তার সূত্রপাত হয়েছিল 1 জুলাই থেকেই। তো জুলাইয়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে দু একটি কথা বলতে চাই। সেটি হলো, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 16-17 বছর বাংলাদেশের উপরে যে স্টিম রুলার চালিয়েছে, অত্যাচারের, তার সর্বশেষ প্রয়োগ ছিল জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, গুলি করেছে। ভারতীয় বাহিনীকে এনে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল এবং মেট্রো রেল, বেতার ভবন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গণহত্যা চালিয়েছে। কিন্তু সেগুলো ছাত্র জনতা করেছে বলে তারা অপপ্রচার চালিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সব কিছুই প্রকাশ হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে কূটকৌশলে আশ্রয় নিয়েছিল, সব এখন জনসম্মুখে উন্মুক্ত। একটা দেশকে কারাগারে রূপান্তর করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই শেখ হাসিনার পরাজয় হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সহযোগিতা করছে বেশিরভাগ রাজনৈতিক দল। আশা করি সামনে নির্বাচনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের যে উদ্দেশ্য, সেটি সফল হবে। দেশ একটি সুন্দর, সুষ্ঠু আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে চলবে। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকল আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সুন্দর হোক আগামীর পথ চলা। আবু সাইদ, মুগ্ধ, তোমরা অমর হও। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।